হ্যাঁ, ও এদের বাবা ক মাসের এটা ছবি? 5 মাস যখন বয়স অন্বেষা, অনুষা আর অম্পিতা, এই 3 জনের। খুব ভালো এই স্মৃতিগুলো। একদম হুবহু একরকম দেখতে না হলো, এদের স্বভাবে তো নিশ্চয়ই প্রচুর মিল আছে। আর আমরা ওই হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্যই ওদের সব দিক থেকে ভালো হয়েছে। খুব ভালো, খুব ভালো। আর আর মেয়েদের একটা হলো, মেয়েরা তো অন্যের সংসারে যাবে, সেই সংসারটাকে সুন্দর করে করাটাও একটা খুব ঠিক আছে, তোমরা মুক্তমনা হয়ে এখন পড়াশোনা করো। আর আমাদের সঙ্গে আছেন শ্রী পার্থ দত্ত। পার্থ দত্তকে এই বিষয়ে কিছু বলবার অনুরোধ জানাচ্ছি, বলুন। নমস্কার, আমরা আজকে এসেছি মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। আমি পার্থ দত্ত আর পার্থ ভট্টাচার্য। আমরা এইরকম কৃতি ছাত্র ছাত্রী যেখানেই খবর পাই, যদি আমাদের যাতায়াতের সেরকম সুযোগ থাকে, আমরা তাদের কাছে গিয়ে একটু ছোট্ট করে আমাদের স্মারক মিষ্টি একটু পুস্তক দিয়ে একটু আমরা সম্বর্ধনা দিই। তো আমরা এবছর আমরা যে প্রতি বছর যে মা অন্নপূর্ণা পুজো করি, দীর্ঘ 13 বছর এই পুজোয় আপনারা জানেন, আগেও বলেছি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে থ্যালাসেমিয়াদের জন্য ব্লাড ক্যাম্প, চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির, গরিব মানুষদের 100 জনকে বস্ত্রদান, এবং কয়েক বছর ধরে আমরা দৃষ্টিহীনদের ফুটবল, ক্রিকেট প্রদর্শনী ম্যাচ করছি। তারা নাটক করে দৃষ্টিহীনরা, এরকম নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু প্রোগ্রাম করে রাখি। এবছরও সাফল্যের সঙ্গেই অনুষ্ঠিত হয়েছে। প্রায় কতজন স্বেচ্ছা রক্তদান করেছেন? প্রায় আমাদের কিছু মানুষ এবার স্বেচ্ছায় রক্তদান করেছেন, এবং 100 জন মানুষকে প্রতি বছর আমরা বস্ত্রদান করি। এবং সারা জেলা প্রায় 15 থেকে 18টা ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়। প্রতি বছর আমরা 100 জন এইরকম কৃতি ছাত্র, কেউ গান, কেউ আবৃত্তি, কেউ নাচ, নানা রকম লেখাপড়া, তাদের যারা স্ট্রাগল করে একটা জায়গায় এসছে, প্রতি বছর আমরা এই দুজন তাদের একটু স্টেজে মঞ্চে ডেকে তাদের স্ট্রাগলের জীবনটা একটু মানুষের সামনে তুলে ধরে, এবং তাদের আমরা নিজের হাতে করে একটু সম্বর্ধনা দিই। এছাড়া আমরা মায়ের পুজো উপলক্ষে প্রায় 300 থেকে 350 মানুষকে মায়ের ভোগ খাওয়াই। এবারেও এদের সঙ্গে আমাদের পরীক্ষার কিছুদিন আগেই আমার সঙ্গে ওনার মা বাবার সঙ্গে যোগাযোগ হয়। আমি তখনই ওনাদের ইনভাইট করেছিলাম আমার এই 16, 17, 18-তে ওনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা, যে আমরা একটা অ্যাডভান্স ওদের একটা আমরা সম্বর্ধনা দেব। তো কিন্তু খুব দুঃখিত আমি, এবং ওনারা খুব দুঃখিত। তা আমাদের যে দাদা, সেই দাদা খুব অসুস্থ হয়ে পড়লেন, এবং কলকাতার হসপিটালে তাকে ভর্তি করতে হয়েছিল, সেই জন্য ওনারা যেতে পারেননি। তো এবারে আমাদের যে 25 সালের যে অন্নপূর্ণা পুজো, আমরা অ্যাডভান্স এনাদের কাছে আমি একটু ইনভাইট করে গেলাম, তার মধ্যেও যোগাযোগ থাকবে। আশা করি আমাদের এইসব যারা স্ট্রাগল করে, এই যে 3টি মেয়ে যেভাবে স্ট্রাগল করে এই জায়গাটা এসেছে, তারা এই মঞ্চে গিয়ে তাদের স্ট্রাগলের জীবনটা যদি মানুষের সামনে তুলে ধরে, যারা 200, 250, 300 অন্যান্য মানুষরাও বা ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। যারা 200, 300 নাম্বার পেয়েছে, ভাবছে ভর্তি হতে পারবো না, আর হবে না, হাই সেকেন্ডারি পাস করতে, এরা যদি দুটো কথা বলে যে স্ট্রাগল কি করে করেছে, কি করে এই জায়গাটা এসেছে, তাহলে তারা অনেক অনুপ্রেরণা পাবে। এই জন্যই আমার কাজ হচ্ছে যারা স্ট্রাগল করা মানুষ, তাদের একটু মানুষের সামনে একটু ছড়িয়ে দেয়। ঠিক, নমস্কার।